জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছি, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করতে। তুমি এক কাজ করো পুরোহিত, আমার এই রাজ আভরণগুলো খুলে নাও, পরিয়ে দাও সাদা ধুতি, আর আজ থেকে 1 মাস কোনো রাজভোগ যেন আমাকে সেবা দিও না। কি সেবা দেব প্রভু তোমায়? তাহলে ভব্যসন্ন সেবা দিও। পিতামাতা মারা গেলে সন্তান যেমনভাবে পালনা করে, আমাকেও যে তেমনভাবে পালনা করতে হবে। কেননা আমি যে বলেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আজকে ভক্তের জন্য ভগবান 1 মাস ভব্যসন্ন সেবা করে রাত্রেবেলা পুরোহিতকে ডেকে বললেন, পুরোহিত যাও অগ্রদীপাশে সবাইকে জানিয়ে দাও, আগামী চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। শ্রাদ্ধের আয়োজন হয়ে গেল বাবা, সব গোছানো, কিন্তু শ্রাদ্ধ করবে কে মা? ভক্তরা চিন্তা করলো সেই কালো রঙের ছেলেটি কোথায়। হঠাৎ দেখো এই মন্দির থেকে ওই কালো রঙের ছেলেটি ধীরে ধীরে নেমে এসেছে। এসে আসনে বসে হাতে কুশের আংটি পরে গোবিন্দ ঘোষের নামে পিণ্ডদান করলেন আমার ভক্তির ভগবান। পিণ্ডদান করে দেখলে হাজার হাজার ভক্ত সেখানে আসছে। কেন না, কে গোবিন্দ ঘোষের ক্রিয়াকর্ম করলো আমরা দেখে আসি। আর ভগবান মনে মনে ভাবলে, এই জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কোন ভক্ত তো তাদের চরণে আমায় দেয় না, তাই এমন ভাগ্য যদি আমার আর না হয়। যত ভক্ত আসছে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে ভগবান কি করিছে জানো? 2টি নয়ন জলে ভক্ত চরণ আজ ধোয়ায়ে দিল।